আসলে এই মুহূর্তে বাংলাদেশ কেমন আছে এটা অনেকেরই জানার আগ্রহ। আমি এখন যেখান থেকে পাস করছি এই জায়গার নাম হচ্ছে ফার্মগেট। তো আমার পিছনে যেখানে নামলাম, আমি গাড়ি থেকে ফার্মগেট থেকে নেমে আসলাম। ওই যে দেখতে পাচ্ছি ফার্মগেট, ফার্মগেট থেকে নেমে আসলাম। তো এখান থেকে নেমে আমি মোটামুটি কারণ বাজার পর্যন্ত যাব। তো কারণ বাজার পর্যন্ত যেতে যেতে আপনাদের সঙ্গে অনেক কথা হবে। পুরো বাংলাদেশ আপনাকে এই মুহূর্তে দেখাতে পারছি না, অন্তত ঢাকাটা তো আপনাকে দেখাতে পারি। তো ঢাকা দিয়ে হেঁটে যাচ্ছি, মোটামুটি আকাশের অবস্থাও খারাপ। পিছনে দেখতে পাচ্ছেন, পিছনে দেখতে পাচ্ছি আমরা, এদিকে দেখতে পেলাম যেটা হচ্ছে আনন্দ সিনেমা হল, ফার্মগেটের মোড়। আর আমি যেখান থেকে হেঁটে যাচ্ছি আপনাকে বলেই দিয়েছি যে ফার্মগেট থেকে আসলাম এখন কারণ বাজারের দিকে যাব। বাংলাদেশে একটা বড় রেভলিউশন চলে গেল, একটা সরকারের পতন হলো, যেটাকে স্বৈরাচার সরকার আখ্যায়িত করা হয়েছে। তো এর আগে স্বৈরাচার সরকার নাম উঠেছিল, কিন্তু সেই স্বৈরাচারের চেয়েও বড় স্বৈরাচার সরকার এই মুহূর্তে আমরা এখন যেটা দেখতে পেলাম আর 15 বছর শাসনের অবসান ঘটল। সরকারের পতনটা খুব করুণভাবে হয়েছে, খুব করুণভাবে এই হাসিনা সরকারের পতনটা গেল। তো এভাবে না গেলেও পারতো আর কি, যদি একটু টেকনিক্যালি হতো তাহলে এই সরকারটা এইভাবে হয়তো পতন হতো না। যাই হোক, যিনি সরকার ছিলেন তিনি পতন হয়েছেন, তার বিষয়টা তিনি কীভাবে নিয়েছেন এটা তার বিষয়। প্লিজ আসেন। মিরপুর থেকে বাসে উঠেছিলাম, রাস্তায় একটা পুলিশও আমার চোখে পড়েনি, কিন্তু রাস্তায় নন ডিসিপ্লিন ভাবে যে কিছু হচ্ছে এমনটিও নয়। শিক্ষার্থীরা রাস্তা নিয়ন্ত্রণ করছে, আমার কাছে ভালো লেগেছে। আর শিক্ষার্থীরা রাস্তায় দেখলাম পরিষ্কার করছে, ঝাড়ু দিচ্ছে। রাস্তায় কেউ যদি কোনো পানির বোতল বা খাবার কোনো প্যাকেট ফেলে দেয়, শিক্ষার্থীরা সেটা তুলে তারা ডাস্টবিন বা বিনে ফেলার চেষ্টা করছে। কেমন আছেন ভাই? বিনে ফেলার চেষ্টা করছে, আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। এতদিন দেখেছি মিউনিসিপ্যালিটি থাকার পরেও, পৌরসভা থাকার পরও রাস্তাঘাট এভাবে পরিষ্কার হয়নি। এখন কিন্তু আমি দেখছি রাস্তাঘাটও পরিষ্কার, নিয়ন্ত্রণ চলছে, পুলিশবিহীন। আমার তো পুলিশের দরকার তো অবশ্যই আছে, কিন্তু খুব ভদ্র ফ্যামিলির পুলিশের দরকার। যে পুলিশের কার্যকলাপ আমরা কয়েকদিন আগে দেখলাম, এরকম পুলিশ আমরা চাচ্ছি না। বাংলাদেশের ছাত্র সমাজকে অবশ্যই স্যালুট এবং ধন্যবাদ দিতে পারি, তার কারণ এরা যেভাবে দেশকে দেখিয়ে দিচ্ছে চোখে আঙ্গুল দিয়ে, এই পর্যন্ত অন্তত আমি আমার জীবনে কোনো সরকারের কন্ট্রোলটা এভাবে দেখিনি। দেখেন রাস্তাঘাট কিন্তু সব ঠিকই চলছে, বাসও ঠিক নিয়ন্ত্রণ হচ্ছে, সবই চলছে, রাস্তায় কোনো জ্যামও নেই। দেখেন প্রত্যেকটা গাড়ি তার ডিসিপ্লিনে চলছে, যদিও অন্য অন্য দিনের তুলনায় গাড়ির সংখ্যা খুব কম, তারপরে চলছে। তো রাস্তাঘাটে কোনো জ্যামিংও দেখছি না, রাস্তাঘাটে কোনো জ্যাম দেখতে পাচ্ছি না। কেমন আছেন বড় ভাই? সামনেই কিন্তু কারণ বাজার।